আজকে মুই বানাবো কাঁচা আমের ম্যাঙ্গো বার। তো এখানে প্রায় 3 কেজি 3.5 কেজির মতো আম আছে। এইটারেই ছোট ছোট করে কাট গেলাম। অনেক আমের ভিতর কিন্তু শক্ত হয়ে গেছে। আর আমার পোলায় যেহেতু এই পাকা আম খায় না, কোনো কাঁঠালও খায় না, তাই আমার এই কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো বার বানাইতে হয়। একটু মিষ্টি লাগলেও খায় না, টক টক লাগতে হবে। তো খুব সহজভাবেই কিন্তু বানাবো। একটু টক টক রাখবো। আর এই আমগুলা অনেকটাই মানে টক বেশি, যে এত মিষ্টি এরকম না, অনেকই টক। তো আমগুলো আগে ছোট ছোট করে কাট গেলাম। অনেক আম কিন্তু শক্ত হয়ে গেছে, দেন কাটা যায় না কিন্তু। আর অনেক আম এই যে এখনও নরম রয়েছে আটিগুলো। তো অনেক টক, এর কারণে আগে আমি আমটা একটু 5 মিনিটের মতো লবণ দিয়ে সেদ্ধ করে গেলাম, মানে টকটা বাই করে গেলাম, তাহলে আমার একটু চিনিটা কম লাগবে। তো প্রত্যেক বছরই আমি অনেক বানাই। গত বছর আমি 7 কেজির মতো বানাইছিলাম। তো কয়েক মাস মাত্র গেছে। এরপরে আমার ছেলে প্রতিদিনই খায় এই ম্যাঙ্গো বার। তো ম্যাঙ্গো বার কিন্তু কিনতেও পাওয়া যায়। তো আগে কেনাগুলো খাওয়াইতাম, এখন আর কেনাগুলো খাওয়াই না, যেহেতু ভেজাল বাংলাদেশের খাবার। তো এই তো আমগুলা সিদ্ধ করে উঠে লইলাম। এখন আমি এইগুলা একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 15 থেকে 16 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলেই আমগুলো কিন্তু গলিয়ে যায়। তো পুরো আমটাই আমি গলাই হেলাম, এরপরে বাকি কাজটা করবো। তো জল দিয়ে এখন আমি ঢাকে দেবো। 15 থেকে 16 মিনিট সময় একদম লো ফ্লেমে দিয়া ঢাকে রাখলেই কিন্তু আমগুলো গলিয়ে যাবে। আর মাঝে মাঝে একটু লাড়া দিয়ে নিতে হবে কিন্তু। তো এই তো আমগুলো কিন্তু গলে গেছে। চাইলে আরও পাতলা করতে পারেন, তাহলে জল দিলেই পাতলা হয়ে যাবে। কারণ আপনি কীরকম ম্যাঙ্গো বারটা তৈরি করবেন, যেহেতু ম্যাঙ্গো বারটা একটু পুরপুর থাকে, আমি এতটা পাতলা তৈরি করবো না, এর লেগেই। তো এই তো এই নামাই নিয়েছি। এখন ছেঁকে গেলাম, ভিতরে কোনো আঁশ বা কোনো ধরনের শক্ত কোনো কিছুই থাকবে না, এই দেখেন। তো এটা কিন্তু ছেঁকে খেলাইলে একবারে ম্যাঙ্গো বারটা কিন্তু একদম পরিষ্কার হবে, মানে ভিতরে কিন্তু কোনো আঠা আঠা বা কোনো ধরনের শক্ত এই যে কোনো কিছুই থাকবে না। অবশ্যই কিন্তু এরম করে গেলাবেন, তাহলে ম্যাঙ্গো বারটা ফ্রেশ পাবেন। তো এরম ছাঁকে লইয়া এইদের দেয় না। আর কড়াইটা কিন্তু আর ধুইলাম না, মই এত বারবার ধুইতে মোর এত ভালো লাগে না, যেহেতু আমি লাগানো এতবার ধোয়ার কি দরকার আছে। তো এই ম্যাঙ্গো বারটা কিন্তু আমি একটু পুরপুরি বানাবো আগেই তো কইলাম। এখন এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি বলতে আমার ছেলে টক পছন্দ করে, বেশি একটা চিনি দিব না। এই যে অল্প একটু কিন্তু চিনি দিলাম, বেশি দিলাম না, টক টকই হয়েছিল কিন্তু। আর দিয়ে দিলাম একটু লবণ। আর এখানে যেটা দিব এটা হলো এই যে শুকনো লঙ্কা, যেটারে আমি খোলায় একটু ভাজিয়া কয়েকটা শুকনো মরিচ এটারে গুঁড়ি করে লইছি, কারণ একটু হালকা ঝাল ঝাল। আর এই মরিচটা হলো মিষ্টি মরিচ, কাশ্মীরি মরিচ যেটা, ওইটাই, বেশি ঝালও হবে না। আর এর দেখেন একটু জাল দিয়ে কিন্তু আমি লামাই লইছি, আর বেশি কিন্তু পাতলা করি নেই, প্রথমেই কইছি। তো এখানে এই যে একটা প্লেট নিয়েছি। তো আমার 2টা প্লেট লাগছে, এক প্লেটে হয় নাই, ছোটো ছোটো প্লেট যেহেতু। তো এরকম পুর করে দিয়ে লইছি। আর এই দেখেন এই যে 2টা প্লেট। আর এই 3 দিন যখন হয়েছে আমি রোদ্রে শুকাইছি, আর যখন আমি রান্না করছি চুলার নিচে দিছি। তো কালারটা কেমন হয়েছে, 3 দিন লাগছে। এই পরিস্থিতি এরকম হয়েছে 3 দিনে। তো 4-5টা মাত্র শুকাইছে, 5টা এই যে দেখলেন, কিন্তু মাঝখানে শুকায় নাই। মোট আমার 6 দিন লাগছে। তো 6 দিনে দেখুন এই যে কি অবস্থা হয়েছে। এখন একদম শুকিয়ে গেছে। এখন আমি এই যে ম্যাঙ্গো বারের মতন করে তুললে কাট গেলাম। এই কিন্তু দেখেন বানাইতেও তেমন ঝামেলা না, খাইতে তো অনেক মজা। আমার ছেলে তো খুবই পছন্দ করে, সে প্রতিদিনই মানে মনে উঠলেই খায়। তো এবার আর আমি বেশি বানাবো না, এবার আমার শাশুড়ি কইছে বানাইয়ে দেবে সে আরও। বাড়ি যেহেতু অনেক আম, আর এখানে অনেক দামে কিনতে হয়, এর জন্য আর বেশি আমি বানাইলাম না, এতটুকুই বানাইলাম। জাস্ট মানে আমার ছেলে এখনই খাইতে চাইতেছে, অনেক দিন ধরে কইতেছে ম্যাঙ্গো বার খাবো ম্যাঙ্গো বার। আর আমি বাহিরের তা কিনে দিই না, এর লেগেই বানাইলাম। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এর জন্য। আর গত বছর আমি অনেক আমেরই বানাইছিলাম, অনেক বড় বড় প্লেটে আমি বানাইছিলাম। আর দেখেন এই প্রায় 3.5 কেজি আমের কতটুকু এই যে ম্যাঙ্গো বার হয়েছে। এগুলো শুকানোর পর কিন্তু বেশি একটা হয় না। তো দেখেন এই যে কতটা, এই যে একদম মানে ম্যাঙ্গো বারের মতনই, এই যে যেরকম দেখতে ম্যাঙ্গো বার ওই রকমই কিন্তু হয়েছে, কালারটাও কিন্তু ওই রকম আসছে। এই দেখুন একটু আমি ছিঁড়ে দেখাই, একদম দেখেন এই যে। তো রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাইতে কিন্তু ভুলবেন না।